وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এ আল্লাহ কোথায় থাকে? একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার একটা অফিস আছে না? প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা ছোট্ট ব্যবসায়ী হলেও তার কিন্তু অফিস থাকে, থাকে না? আল্লাহর অফিস কোথায় জানা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অফিসটা হলো আরশে আজিম, আরশে মুআল্লা, পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাকের অফিস হলো আরশে মুআল্লা, তিনি কি শুধু সেখানেই থাকেন নাকি সাদ মুআতেও আছে? আছে কি এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব সুন্দর করে কোরআনে বলছেন, সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে আমাদের রব আল্লাহ কোথায়, তুমি তাদেরকে বলে দাও, ওই সমস্ত মানুষদেরকে বলে দাও, ফাইন্নি করিব, তোমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় আছে? আমাদের নিকটে আছে। তাও প্রশ্ন থেকে যায়, প্রশ্ন তাও থেকে যায়, কত নিকটে আছে আল্লাহ? কত নিকটে আল্লাহ পাক আমাদের আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব আল্লাহ পাক কোরআনে বলছেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন যে তোমাদের ঘাড়ের ভিতরে একটা রগ আছে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মানুষের ঘাড়ের মধ্যে একটা রগ আছে, যে রগ দিয়ে মানুষের বুদ্ধি সরবরাহ হয়, মানুষের জ্ঞান সরবরাহ হয়। মানুষের ঘাড়ের ভিতরে একটা রগ আছে। আল্লাহ পাক বলছেন এই রগের নাম হচ্ছে শাহিরা রগ। কি রগ? শাহিরা। আল্লাহ পাক বলছেন তোমার এই শাহিরা রগের নিকটেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার এত কাছে, এত নিকটে, আমরা তো জানলাম কত নিকটে। এত নিকটে থাকার পরেও আমরা গুনার কাজ কি ছাড়তে পারি? গুনার কাজ কিন্তু আমরা ছাড়তে পারি না। এত নিকটে আল্লাহ পাক, এরপরে আমরা গুনার কাজ ছাড়তে পারি না।